একদিন মদিনার এক মরু অঞ্চলে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর পুত্র হাসান ও হোসাইন এবং অন্যদিকে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর পুত্র আবদুল্লাহ তিনজন একসাথে মসজিদে নববীর কাছে খেলছিল। তারা সবাই তখন ছিল শিশুরা খেলতে খেলতে প্রায়ই ঝগড়া করে। তাদের মধ্যেও তাই হলো। খেলতে খেলতে হোসাইন ও আবদুল্লার মধ্যে জোর ঝগড়া লেগে গেল। একসময় হোসাইন রাদিয়াল্লাহু আনহুর রাগে আবদুল্লাহকে বললেন, হে আবদুল্লাহ, তুমি তো গোলামের পুত্র গোলাম, তোমার বাবা একজন গোলাম এবং তুমি তার পুত্র, তুমি নিজেও একজন গোলাম। হোসাইন রাদিয়াল্লাহুর এই কথা শুনে আবদুল্লাহর রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। তখন আবদুল্লাহ হজরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হোসাইন, তুমি আমাকে গোলামের পুত্র গোলাম বলছো? তুমি কি ভুলে গেছো যে আমার পিতা বর্তমান মদিনার রাষ্ট্রপ্রধান এবং মুসলমানদের আমিরুল মুমিনিন? এটা জানা সত্ত্বেও তুমি আমাকে গোলামের পুত্র গোলাম কিভাবে বললে? তুমি আমাকে এমনটা একদম বলতে পারো না। আমি আমার পিতার কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ করব। এই সব বলতে বলতে আবদুল্লাহ কাঁদতে লাগলেন। অবশেষে আবদুল্লাহ মন খারাপ করে বাড়ির দিকে যেতে লাগলেন। কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু আনহু আবদুল্লাহকে এই কথা বলে একটুও বিচলিত হলেন না। তিনিও নিজের বাড়ির দিকে চলে গেলেন। অতঃপর আবদুল্লাহ কাঁদতে কাঁদতে যখন নিজের বাড়িতে পৌঁছালেন, তখন সেই সময় নিজের পুত্রকে কাঁদতে দেখে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, পুত্র আবদুল্লাহ, কি হয়েছে? তুমি কেন কাঁদছ? সেই সময় শিশু আবদুল্লাহ কিছুটা বিচলিত হয়ে গেলেন। রাগান্বিত অবস্থায় নিজের আব্বুজানের সামনে দাঁড়িয়ে গেলেন। তখন আবদুল্লাহর পিতা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আব্বুজান, হোসাইন আমাকে গালি দিয়েছে। সে বলেছে যে আমি গোলামের পুত্র গোলাম। সে বলেছে তোমার বাবা ওমর একজন গোলাম, তুমি তার পুত্র, তুমিও গোলাম। আব্বুজান, আমি আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছি। আপনি এর সঠিক বিচার করুন, কারণ বিচার করা আপনার ঈমানী কর্তব্য। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু পুত্রের মুখ থেকে এমন কথা শুনে খুব আশ্চর্য হয়ে গেলেন এবং পুত্র আবদুল্লাহকে সাথে নিয়ে তাৎক্ষণিকভাবে আলীর বাড়ির দিকে গেলেন এবং রাগে আলীকে ডাকতে লাগলেন। কিছুক্ষণ পর আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের ভেতর থেকে বাইরে এলেন। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আলী, আমার পুত্র আবদুল্লাহ তোমার পুত্র হোসাইনের বিরুদ্ধে একটি অভিযোগ করেছে। এই অভিযোগ সত্যি না মিথ্যা আমি তদন্ত করতে এসেছি। তোমার পুত্র হোসাইনকে ডাকো। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু পুত্র হোসাইনকে সামনে ডাকলেন। তখন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে হোসাইনকে জিজ্ঞাসা করলেন, হোসাইন, তুমি কি আমার পুত্র আবদুল্লাহকে গোলামের পুত্র গোলাম বলে গালি দিয়েছ? 6 বছরের ছোট শিশু হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এক শব্দে স্বীকার করে বললেন, হ্যাঁ, আমি আবদুল্লাহকে গোলামের পুত্র গোলাম বলে গালি দিয়েছি। তখনই হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু হজরত আলীকে সম্বোধন করে বললেন, আলী, তুমি শুনলে তোমার পুত্রের মুখের কথা? তোমার পুত্র আমার পুত্র আবদুল্লাহকে গোলামের পুত্র গোলাম বলে গালি দিয়েছে। আগামীকাল জুমার নামাজের পর মসজিদে নববীতে সকল মানুষের সামনে তোমার পুত্র হোসাইনের বিচার করা হবে। তাই তুমি এবং তোমার পুত্র হোসাইন মসজিদে নববীতে উপস্থিত থাকবে। পরের দিন জুমার দিন ছিল। জুমার নামাজ শেষ হবার পর মসজিদে নববীর সামনে হাজার হাজার সাহাবী উপস্থিত ছিলেন। ঠিক সেই সময়ে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করলেন, হে আল্লাহর নবীর সাহাবীরা, আজ মসজিদে নববীতে একটি বিচার সম্পন্ন করা হবে। আলীর পুত্র হোসাইন আমার পুত্র আবদুল্লাহকে গোলামের পুত্র গোলাম বলে গালি দিয়েছে। কেন সে আমার পুত্র আবদুল্লাহকে গোলামের পুত্র গোলাম বলে গালি দিয়েছে, এর পক্ষে যদি হোসাইন সঠিক ব্যাখ্যা দিতে না পারে, তাহলে হোসাইনকে কঠোর শাস্তি দেওয়া হবে। এই কথা বলে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু সকল সাহাবীকে নিজের কথা জানিয়ে দিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে সাহাবীরা একে অপরকে বলতে লাগলেন, ওমরের বিচার তো খুব কঠোর। তিনি নিজের ছেলে আবু শাহামাকে সামান্য মদ পানের অপরাধে চাবুক মেরে ফেলেছিলেন। যদি খলিফা ওমরের সেই চাবুকের আঘাত হুসাইনের শরীরে পড়ে, আমরা নবীর সাহাবীরা তা বিন্দুমাত্র সহ্য করতে পারব না। যে হুসাইনকে মাথা থেকে পা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছেন, সেই হুসাইনের শরীরে ওমরের চাবুকের আঘাত পড়বে, আমরা নবীর সাহাবীরা তা বিন্দুমাত্র সহ্য করতে পারব না। সেই সময় উপস্থিত সকল সাহাবীর মধ্যে এক ফিসফিসানি শুরু হলো। সবাই হতবাক হয়ে গেল। তাই উপস্থিত সকল সাহাবী হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি সবসময় কুরআন ও হাদিস থেকে সমাজে ন্যায় প্রতিষ্ঠার কাজ সম্পন্ন করেছেন। আমরা নবীর সাহাবীরা কখনো কোনো বিচারের বিরুদ্ধে আপিল করিনি। আমরা নবীর সাহাবীরা আজ এই বিচারের বিরুদ্ধে আপিল করছি। হুসাইনের বিচার না করলে কি কাজ চলবে না? উপস্থিত সাহাবীদের কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেলেন।
তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, হে আল্লাহর নবীর সাহাবীরা, কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন আমি ওমর আল্লাহর কাঠগড়ায় ধরা পড়ব, আল্লাহ তাআলা যখন আমাকে ডেকে বলবেন, ওমর তুমি সমাজে ন্যায় প্রতিষ্ঠা করেছিলে, কিন্তু তোমার ছেলে আব্দুল্লাহ তোমাকে একটি বিচার দিয়েছিল, হুসাইন নবীর নাতি হওয়ার কারণে তুমি সেই বিচার সম্পন্ন করনি। হে আল্লাহর নবীর সাহাবীরা, সেই দিন কি তোমরা অভিযুক্তের কাঠগড়ায় আমার বদলে দাঁড়িয়ে আল্লাহকে এই জবাব দিতে পারবে? আমি জানি তোমাদের কেউ এই জবাব দিতে পারবে না। তাই আমাকে হকের উপর অটল থেকে প্রতিটি বিচারকে ন্যায়পূর্ণভাবে সম্পন্ন করতে হবে। হুসাইনের এই বিচারকেও আমাকে সম্পূর্ণ করতে হবে। মসজিদে নববীর সামনে হাজার হাজার সাহাবী তখন উপস্থিত ছিলেন। হুসাইনের বিচার হবে এটা যেন তারা মানতেই পারছিলেন না। সবার চোখ থেকে তখন অশ্রুই ঝরছিল এবং সবার মনে সেই সময় একটি চিন্তা ছিল, ওমরের বিচার খুব কঠিন বিচার। এই ওমরের চাবুকের আঘাত হুসাইনের শরীরে পড়বে, আমরা নবীর সাহাবীরা তা কিভাবে সহ্য করব? ঠিক সেই সময় হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে ডাকলেন এবং বললেন, তুমি যে আব্দুল্লাহকে গোলামের ছেলে গোলাম বলে গালি দিয়েছ, যদি তুমি তোমার এই কথার পক্ষে উপযুক্ত ব্যাখ্যা দিতে না পারো, তাহলে তোমাকে কঠোর শাস্তি দেওয়া হবে। 6 বছরের ছোট বালক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আজ আপনি অর্ধেক পৃথিবীর শাসক হয়ে গেছেন, মুসলমানদের আমিরুল মুমিনিন হয়ে গেছেন, কিন্তু আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপনি আমার নানার গোলাম ছিলেন না? আমি হুসাইন দেখেছি, যখন আমার নানা অজু করার জন্য আসতেন, তখন আপনি ওমর আমার নানাকে পানি দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতেন। আমি হুসাইন দেখেছি, যখন আমার নানা নামাজ শেষ করে মসজিদে নববী থেকে বাইরে বের হতেন, তখন আপনি ওমর আমার নানার জুতো নিয়ে আমার নানাকে জুতো পরানোর জন্য দাঁড়িয়ে থাকতেন। আমি হুসাইন দেখেছি, যখন আমার নানা ঘোড়ায় চড়ি কোথাও সফরে যেতেন, তখন আপনি ওমর আমার নানার ঘোড়ার লাগাম ধরে টেনে নিয়ে যেতেন। আপনি ওমর কি অস্বীকার করতে পারবেন যে আপনি আমার নানার গোলাম ছিলেন না? হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এইসব কথা শুনে এক মুহূর্তে সব কিছু যেন স্তব্ধ হয়ে গেল। মসজিদে নববীর সামনে উপস্থিত হাজার হাজার সাহাবী এবং হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখ থেকে তখন অশ্রু ঝরতে লাগল। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছোট্ট শিশুর মতো হাউমাউ করে কাঁদতে লাগলেন এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বেটা হুসাইন, তুমি কি কোনো কাগজে লিখে দিতে পারো যে আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম ছিল খলিফা ওমর? তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হ্যাঁ, আমি অবশ্যই লিখে দিতে পারি। অতঃপর হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন একটি কাগজে লিখে দিলেন, আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম ছিলেন খলিফা ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাগজের টুকরোটি হাতে নিলেন এবং মসজিদে নববীর সামনে উপস্থিত সকল সাহাবীদেরকে বললেন, হে আল্লাহর নবীর সাহাবীরা, এই দুনিয়াতে যখন আমি একদিন থাকব না, যখন আমি ইন্তেকাল করব, তখন আমার কাফনের কাপড়ের ভেতরে তোমরা এই কাগজের টুকরোটি দিয়ে দিও। কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন আমি ওমর আল্লাহর তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, আল্লাহ তাআলা যখন আমাকে ডেকে বলবেন, ওমর তুমি সমাজের ন্যায় প্রতিষ্ঠা করেছিলে, কিন্তু তোমার ছেলে আব্দুল্লাহ তোমাকে একটি ন্যায় দিয়েছিল। হুসাইন নবীর নাতি হওয়ার কারণে তুমি সেই ন্যায়টি পূরণ করনি। হে আল্লাহর নবীর সাহাবীরা, সেদিন কি তোমরা আসামির কাঠগড়ায় আমার বদলে দাঁড়িয়ে আল্লাহকে এই জবাব দিতে পারবে? আমি জানি তোমাদের মধ্যে কেউ এই জবাব দিতে পারবে না। তাই আমাকে হকের উপর অটল থেকে প্রতিটি ন্যায়কে ন্যায়পূর্ণভাবে পূরণ করতে হবে। হুসাইনের এই ন্যায়কেও আমাকে পূরণ করতে হবে। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলে আব্দুল্লাহকে বললেন, বেটা আব্দুল্লাহ, তুমি এখন হুসাইনের বিরুদ্ধে কোনো অভিযোগ এনো না। হাসরের ময়দানে তুমিও যখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, তুমিও আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আমি গোলামের ছেলে গোলাম, আপনার বন্ধুর গোলাম আমার পিতা ছিলেন এবং আমি তারই ছেলে। তুমিও হাসরের ময়দানে এই পরিচয় দিও। আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন নিজের বন্ধুর গোলামদেরকে কখনো জাহান্নামে ফেলবেন না। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই ভালোবাসতেন। তিনি সকল সাহাবীদের চোখের মণি ছিলেন। একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সামনে বসে সাহাবীদেরকে কোরআনের শিক্ষা দিচ্ছিলেন। সেই সময় হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেখানে এসে পৌঁছলেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি সেই সময় হজরত হুজাইফা রাদিয়াল্লাহু আনহুর পাশে বসেছিলেন, তিনি দেখলেন যে হজরত হুসাইন সরাসরি রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে যাচ্ছেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজাইফা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে হুজাইফা,
যদি হুসাইন এখন তার নানার কাছে পৌঁছে যান তাহলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি মনোযোগ দেবেন, তার সাথে খেলতে শুরু করবেন এবং তখন আমরা সবাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় কথা এবং কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাব। তাই তুমি একটু হুসাইনকে থামিয়ে দাও। ফলে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু আদর করে হুসাইনকে নিজের কোলে বসিয়ে নিলেন এবং বললেন, বেটা হুসাইন, তোমার নানা এখন খুব ব্যস্ত আছেন, তিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ কথা শেখাচ্ছেন, তুমি এখন বাড়ি চলে যাও, পরে এসে তোমার নানার সাথে দেখা করে নিও। এই কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা আমার নানার কথা শুনছ, কারণ তোমরা জানো না যে তিনি আল্লাহর নবী, কিন্তু আমি তো তার নাতি, তবুও তোমরা আমাকে আমার নানার সাথে দেখা করতে দিচ্ছ না। আমি কি আমার নানার সাথে দেখা করার যোগ্য নই? তোমরা কি মনে করো যে আমি তার থেকে কোনো দিক থেকে কম? না, আমি তার থেকে কোনো দিক থেকে কম নই। এই কথাগুলো যখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছল তখন তিনি খুব রেগে গেলেন। তিনি সাথে সাথে হুসাইনকে হুজাইফা রাদিয়াল্লাহু আনহুর কোল থেকে তুলে নিলেন এবং রাগের সাথে বললেন, হে হুসাইন, তুমি এসব কি কথা বলছো? তুমি কি জানো না যে তিনি রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উসিলাতেই পুরো কায়নাত সৃষ্টি হয়েছে, তার শান, তার ইজ্জতের কোনো উদাহরণ দেওয়া যায় না, আর তুমি আমার ছেলে হয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন বেয়াদবি করছো? হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই কঠোর কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিছু বলতে চাইছিলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বলার সুযোগ দিলেন না। তিনি দুই হাত দিয়ে হুসাইনের মুখ চেপে ধরলেন, এত জোরে চাপলেন যে হুসাইনের দাঁতের সাথে ধাক্কা লেগে তার ঠোঁট থেকে রক্ত বেরিয়ে এলো। যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে রক্ত বের হলো তখন তিনি ব্যথায় চিৎকার করে উঠলেন, হে আমার নানার সাহাবীরা, তোমরা আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না কেন? তোমরা যার কথা শুনছ আমি সেই রাসূলের নাতি। আমি হুসাইন বলছি যে আমি সেই রাসূলের চেয়ে অনেক গুণ শ্রেষ্ঠ। এটা শুনে হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তলোয়ার টেনে দাঁড়িয়ে গেলেন। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আলী, তোমার ছেলে হুসাইন রসূলের সামনে এমন বেয়াদবি কিভাবে করছে? যদি আমার ছেলে আব্দুল্লাহর মুখ থেকে এমন কোনো কথা বের হতো তাহলে আমি তাকে তক্ষুনি টুকরো টুকরো করে দিতাম। এটা শুনে হজরত উমর ফারুক দাঁড়িয়ে গেলেন এবং বললেন, হে রাসূলুল্লাহ, হুসাইনকে জিজ্ঞেস করা হোক যে সে এটা কেন বলল যে সে আপনার চেয়ে অনেক গুণ শ্রেষ্ঠ, আমি আপনার থেকে কোনো দিক দিয়েই কম নই। আমরা সব সাহাবী এর কারণ জানতে চাইছি। এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু হুসাইনকে নিয়ে বেরোতে শুরু করলেন। তখনই দূর থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিষ্টি আওয়াজ ভেসে এলো, হে আলী, এসো আমার দিলের টুকরা, আমার নাতিকে আমার কাছে নিয়ে এসো। যখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এই আওয়াজ শুনলেন তখন তিনি হুসাইনকে নিজের কোল থেকে ছেড়ে দিলেন। যেই হুসাইন রাদিয়াল্লাহু ছাড়া পেলেন তিনি দৌড়ে তার নানা কোলে উঠে গেলেন। তারপর তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল ও গালে চুমু দিতে দিতে বললেন, ও আমার প্রিয় নানা, আমি তো শুধু আপনার সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু আপনার একজন সাহাবী হুজাইফা আমাকে আপনার কাছে আসতে দেয়নি, এবং আমার নিজের বাবা হজরত আলী, তিনি আমার মুখ এত জোরে চেপে ধরেছিলেন যে দেখুন নানা, আমার ঠোঁট ফেটে গেছে এবং রক্ত বের হচ্ছে। আমি সেই নবীর থেকে কোনো দিক দিয়েই কম নই, বরং তাদের চেয়ে অনেক গুণ শ্রেষ্ঠ। নানা, আপনি আমার উপর রাগ করবেন না, আমাকে ক্ষমা করে দিন। এটা শুনে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠলেন এবং আদর করে বললেন, হে আমার নাতি, আমি তোমার কথায় কোনো খারাপ কিছু মনে করিনি এবং আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। তখন হঠাৎ হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাসূলুল্লাহ, হুসাইনকে জিজ্ঞেস করা হোক যে সে এই কথা কেন বলল, সে এমন কেন ভাবে যে সে আপনার চেয়ে শ্রেষ্ঠ? আমরা সব সাহাবী এর কারণ জানতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে জিজ্ঞেস করলেন, বেটা, তুমি এমন কি বললে? এই কথা তুমি কেন বললে যে তুমি আমার চেয়ে অনেক বেশি শ্রেষ্ঠ এবং আমার থেকে কোনো দিক দিয়েই কম নও? তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, না না, যখন আপনার সাহাবীরা এটা জানতে চান তখন আমি বলছি। না না, বলুন, আপনার বাবার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বাবার নাম আব্দুল্লাহ। তারপর হুসাইন জিজ্ঞেস করলেন, তাহলে না না, আপনার বাবা আব্দুল্লাহ কি অবশ্যই জান্নাতে যাবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নবী হয়েও নিশ্চিতভাবে বলতে পারি না যে আমার বাবা জান্নাতে যাবেন কিনা। হ্যাঁ, যদি আল্লাহ চান তাহলে আমার বাবা আব্দুল্লাহকে জান্নাত দিতে পারেন, এবং যদি চান তাহলে নাও দিতে পারেন। হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু খুব মনোযোগ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো শুনতে থাকলেন।
তারপর তিনি শ্রদ্ধার সাথে বললেন, নানা যান, এবার বলুন আমার বাবার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, তোমার বাবার নাম হযরত আলী। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞেস করলেন, নানা যান, আমার বাবা কি জান্নাতে যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার বাবা তো অবশ্যই জান্নাতে যাবেন। তোমার বাবাকে তো দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তিনি তো আশারা মুবাশশারা ছাড়ার অন্তর্ভুক্ত। তারপর ছোট হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার প্রিয় নানা, এবার আপনি আপনার সাহাবীদেরকে জিজ্ঞেস করুন, আল্লাহর কাছে আপনার বাবা আব্দুল্লাহ বেশি মূল্যবান নাকি আমার বাবা আলী রাদিয়াল্লাহু আনহু? এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে মুক্তর মতো অশ্রু ঝরতে লাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবীদের বললেন, হে আমার সাহাবীরা, শোনো, আমার বাবা আব্দুল্লাহ জান্নাতে যাবেন কিনা এর জামিন আমি রাসূল হয়েও হতে পারি না, কিন্তু হুসাইনের বাবা আলী তো জীবিত থাকতেই জান্নাতের সংবাদ পেয়ে গেছেন। আল্লাহ আলীকে কাফেরদের উপর গজব বানিয়ে পাঠিয়েছেন এবং আমি নিজেই এটা বলেছি যে তার উপাধি হল আব্দুল্লাহ গালিব। নিঃসন্দেহে আমার বাবা আব্দুল্লাহর চেয়ে অনেক বেশি মর্যাদা ও ইজ্জত আলী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সেই সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আবার বললেন, নানা যান, এবার বলুন আপনার মায়ের নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, তোমার মায়ের নাম আমেনা। হুসাইন রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, নানা যান, আপনার মা জান্নাতে যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি রাসূল হওয়া সত্ত্বেও নিশ্চিতভাবে বলতে পারছি না যে আমার মা জান্নাতে যাবেন কিনা। আমার সুপারিশে যদি আল্লাহ চান তবে তাকে জান্নাত দান করবেন, এবং যদি না চান তবে না। এই কথা শুনে হযরত হুসাইনের চোখে জল এলো। তিনি কাঁপানো গলায় বললেন, নানা যান, আপনি কি আমার মাকে চেনেন? আমার মা তো জান্নাতের নারীদের সর্দার। আমার মাকে তো দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। যতক্ষণ আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে প্রবেশ না করবেন, অন্য কোনো নারী জান্নাতে যেতে পারবেন না। তারপর হুসাইন রাদিয়াল্লাহু বললেন, এখন আপনি বলুন নানা যান, আপনার মা আমিনা আল্লাহর কাছে বেশি প্রিয় নাকি আমার মা ফাতেমা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। অশ্রু তার দাড়ি মুবারককে ভিজিয়ে দিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বললেন, হে আমার সাহাবীরা, শোনো, তোমরা শুনে রাখো, আমার মা আমিনার জান্নাতে যাওয়ার নিশ্চয়তা আমি দিতে পারি না। এটা তো আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। কিন্তু হুসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়াতে থাকতেই জান্নাতের অনুমতি দেওয়া হয়েছে। তিনি আশারা মুবাশশারার অন্তর্ভুক্ত। আল্লাহর কাছে আমার মা আমিনার তুলনায় হুসাইনের মা ফাতেমা প্রায় কোটি গুণ বেশি মূল্যবান। তারপর হুসাইন রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, নানা যান, এখন বলুন আপনার নানার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নানার নাম ওয়াহাব জোহরি। হুসাইন রাদিয়াল্লাহু বললেন, আপনার নানা ওয়াহাব জোহরিকে তো শুধু কিছু লোকই চেনে, এবং এটাও জরুরি নয় যে তারা জান্নাত পাবে, কিন্তু আপনি কি আমার নানাকে চেনেন? ঠিক সেই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন। হে হুসাইন, আমরা সাহাবায়ে কেরাম কখনো এমন ভাবিনি যেভাবে তুমি ভাবছ। তুমি বলছো যে তোমার নানাকে মানুষ চেনে না, কিন্তু তোমার নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো পুরো দুনিয়া চেনে। তোমার নানা রাহমাতুল্লিল আলামিন, পুরো সৃষ্টি জগতের জন্য রহমত হয়ে এসেছেন। যদি তোমার নানা না হতেন তবে দুনিয়াই সৃষ্টি হতো না। হুসাইন, আমি ওমর সাক্ষী দিচ্ছি যে তোমার নানার ইজ্জত ওয়াহাব জোহরি থেকে কোটি গুণ বেশি। তোমার নানার শান এবং ইজ্জতের দুনিয়াতে কোনো তুলনা নেই। এই কথাগুলো শুনে হুসাইন রাদিয়াল্লাহু বললেন, হে আমার নানা, যদি পিতার দিক থেকে আমি শ্রেষ্ঠ হই, মায়ের দিক থেকেও আমি শ্রেষ্ঠ হই, এবং নানার দিক থেকেও আপনি কিভাবে আমার থেকে শ্রেষ্ঠ হলেন? এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন এবং নিজের দুই হাত দিয়ে হযরত হুসাইনকে কোলে তুলে নিলেন। তারপর তিনি সাহাবীদের বললেন, হে সাহাবীরা, এখন তোমরা বলো কে বেশি শ্রেষ্ঠ, আমার এই নাতি নাকি আমি? সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক দৌড়ে এলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হযরত হুসাইনকে নিজের কোলে তুলে নিলেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহুকে বললেন, হে আমার ভাই আলী, আমি তো একজন সাধারণ মানুষ, কিন্তু তুমি আল্লাহ থেকে যে ইলম পেয়েছ তুমি বড় জ্ঞানী, তবুও তুমি এই মাসুম বাচ্চাকে আঘাত কিভাবে দিলে? সাহাবীরা এবং ফেরেশতারাও হুসাইন রাদিয়াল্লাহুকে খুব ভালোবাসতেন এবং সবার মন তার জন্য কাঁদত।
তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।